আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সকাল সকালে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকালে উঠে বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি, ওরা খাইতেছে। তো এই সময়টা কিন্তু আমার হেলায় ফেলায় কাটালে হবে না, এই সময়টা আমার কাজে লাগাইতে হবে। আমি সকালে ওদের নাস্তা দিয়ে রান্না করতে যাই। তো ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে। এখন আমি অন্য সবজি রান্না করব। আমি আজকে পুঁই শাকের ডাঁটা রান্না করব। আমরা বাজার থেকে পুঁই শাক আনলে অনেক সময় শাকটা খেয়ে ফেলি আর ডাঁটাটা ফেলে দিতে হয়। তো এইভাবে যদি আপনারা ডাঁটাটা রান্না করেন তাহলে আর ফেলে দিতে হবে না। তো প্রথমে কড়াইতে পেঁয়াজ, তারপর তেল দিয়ে তারপর তার ভিতর পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। আসলে বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে আর কোনো কিছু ফেলে দিতে ইচ্ছা করে না। আর আপনি রান্না করতে জানলে সব জিনিসই আপনি রান্না করে খেতে পারবেন। সুন্দর করে রান্না করলে সব জিনিসই খেতে ভালো লাগে। যাই হোক, সবাই হয়তো কম বেশি রান্না করতে পারেন, আমি এইভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা ফুটলে আমি আগেই পুঁই শাকের ডাঁটা আর আলু কুটে ধুয়ে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে মিশাতে হবে। মিশিয়ে তারপর কষাতে হবে। 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 5 মিনিট পর তুললাম, দেখি কি অবস্থা। এই যে দেখেন, মাশাল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। শুধু কালার না, খেতেও অনেক ভালো লাগছে। এটা অনেকটা ডাঁটা শাকের মতোই খেতে লাগে। যাই হোক, এরকম দিয়ে দিলাম। তারপর একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে 5 মিনিটের মতো ফুটালেই আপনার ডাঁটা রান্না হয়ে যাবে। ডাঁটাটা খেতে কিন্তু খুব মজা ছিল। আর আমি এই যে পুঁটি মাছগুলো নিয়েছি, এগুলো ভাজি করব। প্রথমে পুঁটি মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো। তারপর তার ভিতরে একটু রসুন বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই তো মাছ ভাজতে যে যে লাগে সেগুলোই। আর আমি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ একটু চিপটাই রসটা দিয়ে দিছিলাম। কারণ দেখা যায় পুঁটি মাছ বা যে মাছই আপনার কাছে একটু গন্ধ লাগলে আপনি যদি একটা লেবু চটকাই দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার খেতে অনেক ভালো লাগবে আর আপনার মাছ থেকে একটু গন্ধ আসবে না। তো আমার একটা পাশ ভাজা যদি মাছ হয়ে যায়, তাহলে আমি অন্য পাশটা উল্টাই দেব। তো আমার একটা পাশ ভাজা প্রায় হয়ে গেছে। এই পুঁটি মাছটা কিন্তু একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে। আমি একটু ভালো করে কড়কড়া করে ভাজবো। তো আমার পুঁটি মাছ প্রায় হয়ে গেছে। এই হয়েছে আমার পুঁটি মাছের ফাইনাল লুক। তো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।